টুলু মণ্ডল ইতিমধ্যেই তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, কিন্তু কিভাবে সে এত বড় সাম্রাজ্য করে তুলল? হাতিয়ার, ডুপ্লিকেট ডিসিআর, রাজস্ব ফাঁকি দিয়ে টুলু সাম্রাজ্য গড়েছিল। টুলু মণ্ডলের ডিসিআর গেটে থাকতো স্পেশাল টিম, ডিসিআর গেটে মাঝে মধ্যে পুলিশও থাকতো। আসল না নকল ডিসিআর তখন বোঝা যায়নি, এমনই দাবি করছেন টুলু মণ্ডলের ডিসিআর গেটের প্রাক্তন কর্মী। টুলু মণ্ডলে একাধিক ডিসিআর গেট ছিল, সেই ডিসিআর গেটে একজন কর্মী আমার সঙ্গে রয়েছেন। এটা নিয়ম মানে সেফটি হিসাবে রয়্যালটিটা কাটতো। 4 টন পার পিছু 100 সেফটি করে রয়্যালটির দাম ছিল 990 টাকা। আমরা ওই লেখতাম যে সেফটি কত সেফটি রয়্যালটিটা আমরা কাটছি বা কত টন মাল আছে, রসিদ স্লিপটা দেখে আমরা রয়্যালটিটা কাটতাম। এই টোলগেট কার ছিল? আমরা জানতাম যে টুলু মণ্ডলের টোলগেট ছিল। কবে অবধি কাজ করেছে? এই ভোটের গণনা হওয়ার আগে পর্যন্ত। তারপরে কি হলো? তারপরে বিজেপি কিছু লোক এসে রয়্যালটি গেটের তালা মেরে দেয়। এই ডিসিআর গেটে নকল ডিসিআর আসতো, সেইটা ডিসিআরটা সরকারি ডিসিআর তো অ্যাকচুয়ালি কাগজ থাকতো, সেখানে নকল ডিসিআর ব্যাপারে জানতেন না, ওই নকল আর অরিজিনালের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারতাম না। এখন এটা বুঝতে পারছি যে নকল ছিল, যেটা বলছে মানুষ, কিন্তু আমরা কাজ করতাম, আমরা কাজ করাকালীন বুঝতে পারতাম না যে এটা নকল না অরিজিনাল। এখানে কি নিয়ম ছিল? একবারে আপনাদের পুরো টিম থাকতো কি একটা? 4জন 5জন করে থাকতাম। একটা কাউন্টারে রসিদ স্লিপটা দিত, স্লিপটা নিয়ে একজনা সই করতো যে এত এত সেফটি রয়্যালটি। ফাঁকি দেওয়ার কোনো জায়গা, কোনো লরি দর বেরোতে পারতো না, ফাঁকি দিতে পারতো না। কেন, কিভাবে ফাঁকি কারণ কি নির্দেশ ছিল আপনাদের কাছে? এইখানে নির্দেশ কিছু নয়, এখানে নির্দেশ বলতে ও যে গাড়ি মালিক ফাঁকি দিয়ে যে রোডে ধরা পড়লে তাকে ফাইন করা যাবে, যে বিনা রয়্যালটিতে আসছে, ওইটাই। সমস্ত জায়গায়, অর্থাৎ সমস্ত জায়গায় একটা টিম তৈরি থাকতো এই ডিসিআর গেটে, যাতে সবাই ডিসিআর কেটে তবে বেরোতে পারে। ওরকম যা বটে তার সত্ত্বেও যে পুলিশ প্রশাসন তারাও চেক করতো মাঝে মাঝে। পুলিশ প্রশাসনে চেক করতো? হ্যাঁ, যে ধরা টরা পড়ে? না। তিনি 2 বছর ধরে এই যে ডিসিআর গেট রয়েছে টুলু মণ্ডলে, সেই ডিসিআর গেটে তিনি কাজ করতেন এবং যে তিনি বলছেন যে একেবারে একটা নির্দিষ্ট টিম থাকতো, যে টিম সবসময় ডিসিআর গেটের চারপাশে হচ্ছে পাহারা দিত। এমনকি তারা এখন বুঝতে পারছেন, তার দাবি যে ডিসিআর আসল না নকল কোনো কিছু বুঝতেন না, তখন পুলিশও থাকতো, মাঝে মধ্যে দেখতো। এই বিষয়ে কিন্তু তিনি তুলে ধরছেন। এখন এই ডিসিআর আদতে কি? ক্রাশার থেকে পাথর বোঝাই লরি যখন বাজারে যায়, তখন অত্যন্ত প্রয়োজনীয় সরকারি নথি এই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা সংক্ষেপে ডিসিআর। অভিযোগ উঠছে এই ডিসিআর জাল করেই হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করে টুলু। নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের ছাপাখানার কর্মী কি বলছেন, এবার সেই বক্তব্য রাখবো। ডিসিআর যেটা, সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়, সরকার এলআরও থেকে ইস্যু করা হয়। তার বদলে এই ছাপাখানায় কি হতো? এই ছাপাখানে এইগুলো ছাপিয়ে বাইরে নিয়ে চলে যেত, অরিজিনালের যেমন কালার সেইভাবে। তারপরে এখানে নাম্বারিং হতো, নাম্বার হয়ে ওটাই চলে যেত। আসল ডিসিআর যে বুক, যে ডিসিআর বুকের বদলে এইরকম নকল ডিসিআর বুক তৈরি হতো, তাই তো? নকলি হতো। কখনো বলেননি যে এই কাজ তো মানে বেআইনি হচ্ছে? সে তো বলেছিলাম, তখন হুমকি দিয়েছিল, গাজার কেস দিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।